আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে আসলাম মালাই চপ রেসিপি নিয়ে। কিভাবে আপনারা ঘরে খুব অল্প উপকরণে মালাই চপটা তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মাঝে মধ্যেই কিন্তু হুটহাট করে যে মিষ্টি খেতে মন চায়, তখন আপনারা কিভাবে ঝটপট বানিয়ে নেবেন এই মজাদার মালাই চপ মিষ্টি, সেই রেসিপিটা আমি আজকে আপনাদের কাছে সহজভাবে তুলে ধরবো। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখানে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। তো দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। তো ভিনেগারটা নেওয়ার পর আমরা এখানে আবার 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। তো 1 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ আমরা পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমাদের দুধটা বলক চলে এসেছে। এখন আমরা এক হাতে ভিনেগার মিশ্রিত পানিটা এখানে অ্যাড করব, আর আরেকটি স্প্যাচুলার সাহায্যে আমরা দুধটাকে অনবরত নাড়তে থাকব। তো এক পর্যায়ে দেখতে পাবেন যে দুধটা অলরেডি ছানা কাটা শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একসঙ্গে দেয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে ছানাটা। তো আমি 3 বারে দিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছানা কাটা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছানাটা অলরেডি তৈরি করা হয়ে গেল। এখন আমরা এটাকে ছেঁকে নিব। এই সুতি একটা সাদা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিব, এবং ছেঁকে নেওয়ার পর আমি ছানাটাকে ঝুলিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। তো ফিরে আসছি 30 মিনিট পর। তো এই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 30 মিনিট পর আমার ছানাটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছানাতে কিন্তু কোনো প্রকার পানি নেই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ছানাটাকে এখন খুব ভালোভাবে মথে নেব। একদম সফট একটা ডোয়ে পরিণত করব আমরা ছানাটাকে। যত ভালোভাবে আপনার ছানাটার ডোটা পারফেক্ট হবে, ততটাই আপনার মিষ্টিটা ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এখন ছানাটাকে এভাবে হাতের তালুর সাহায্যে আমরা এটাকে ভালোভাবে মথে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি ছানাটা আমার প্রায় মথা শেষ। এখন আমাদের এই ডোটা একটা স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এখন আমরা এটা থেকে আমি লিচি কেটে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টি শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন সেই শেপে দিয়ে নিতে পারেন। আমি এরকম চ্যাপটা করে এই মালাই চপটা করছি। আসলে দোকানে কিন্তু দেখতে মালাই চপগুলো এইরকম চ্যাপটা টাইপের মিষ্টিগুলো হয়, তো আমি তাই দোকানের মতো করে বানানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমি একটি হাঁড়িতে 1 কাপ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, ও এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ ও হাফ কাপ চিনি। তো আমরা একটা এখানে শিরা তৈরি করে নিব। তো শিরাটা যখন বলক চলে আসবে, তখন আমাদের মিষ্টিগুলোকে আমাদের সেই চ্যাপটা মিষ্টিগুলোকে আমরা এখানে এখন দিয়ে দিব। গরম ফুটন্ত শিরার মধ্যে আমরা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে 5 মিনিট ধরে শিরার মধ্যে জাল দিয়েছিলাম। আমাদের মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট পর এই মিষ্টিগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি, এবং সেই শিরাটার মধ্যে আমরা এখন
যে মালাইটা তৈরি করব, এই শিরাটাকে আমরা ফেলে দিব না। এখন শিরাটাকে আমরা মালাইয়ের কাজে ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 2 কাপ পানি নিয়েছি ও 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে পাউডার মিল্ক। তো পানিটার সাথে আমরা দুধটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব। গোলানোর পর তারপরে আমাদের সেই চিনি শিরাটার মধ্যে আমরা এই দুধটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা ঘন মালাই তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা দুধটাকে জাল করে এখানে কমিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি অনবরত এই দুধটাকে নাড়তে নাড়তে দুধটাকে ঘন করে নেব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ আছে একদম লো হিটে আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুধটাকে কিন্তু অলরেডি ঘন করে ফেলেছি, আর দুধটাতে কিভাবে আমরা কমিয়ে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একেবারে লো হিটে এটাকে খুব ভালোভাবে জাল করতে করতে কমিয়ে নিয়েছি। তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন কিন্তু ঘন হয়ে আসছে, যেহেতু এখন আমরা সেই মিষ্টিগুলো এটার মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে জাল করব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট জাল করার পরে মালাই চপটা তৈরি হয়ে যাবে। তো ঠান্ডা হলে আপনারা এটাকে সার্ভ করে নিতে পারেন। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করলে আপনারাও বুঝতে পারবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।